জন্য ফ্যাসিবাদের দোষর যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেরকম একজন মানুষকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে? নিশ্চয়ই এখানে সরষের মধ্যে ভূত আছে। আমরা তো ধারাবাহিকভাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এগুলো করতেছি। কারণ আমাদের তো নিয়মের মধ্য থেকে আমাদের আন্দোলনটা, আমাদের কর্মসূচিগুলো আমরা অব্যাহত রাখতেছি। কারণ ইসলামী ব্যাংকটা এই দেশ শুধু আমাদের আমানত যে রক্ষা করতেছে সেটা না, ইসলামী ব্যাংকটা এই দেশের সম্পদ। আপনারা সকলে জানেন এই দেশের অর্থনৈতিক খাতে ইসলামিক ব্যাংকের ভূমিকা অপরিসীম। গার্মেন্টস খাতে যত বিনিয়োগ ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের, রেমিটেন্স 40% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। আমরা চাচ্ছি যে দেশটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাক। 17 বছর ফ্যাসিবাদের জাতাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে বলছে যে 5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা সকলেই এই অবস্থাটা জানি। দুঃখের বিষয় হলো যে সেই ফ্যাসিবাদের একজন অংশ বা সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা ফ্যাসিবাদের অংশীদার ছিল যে খুরশিদ আলম, তাকে ইসলামী ব্যাংকের আবার নতুন করে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হলো কোনোভাবেই আমরা এই ফ্যাসিবাদের দোসরকে ইসলামী ব্যাংকে প্রবেশ করতে দিব না, বা তাকে ইসলামী ব্যাংকের যে দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে দিব না। আমরা চাচ্ছি যে অর্থনীতি বুঝে, ভালো অর্থনীতিবিদ, ইসলামী অর্থনীতি বুঝে এরকম একজন মানুষকে, যারা বিগত সময়ে ইসলামী ব্যাংকে সাফল্যের শিখরে নিয়ে গেছিল, সেরকম একজন ব্যক্তিকে যেন ইসলামী ব্যাংকের পরিচালনায় নিয়ে আসা হয়। রাজনৈতিক দলের কর্মী কেউ যদি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করে, আপনি কিন্তু সেটা বাধা দিতে পারবেন না। এখানে বিএনপির কর্মীরা আছে, আওয়ামী লীগের কর্মীদেরও ইসলামী ব্যাংকে কী বলে অ্যাকাউন্ট আছে। কারণ আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আমরা আন্দোলন করতেছি না, বা ওই হিসাবে আন্দোলন করতেছি না। আমরা গ্রাহক ফোরামের গ্রাহক সমাজকে নিয়ে আন্দোলন করতেছি। আপনারা জানেন আমরা মাঝে মাঝে গরমের মধ্যে যে পানিটা খাই, সেই পানিটাও আমরা নিজেদের মধ্যে টাকা উঠাইয়া এরপর পানি আমরা কিনি। কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া, সে ম্যান পাওয়ার হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া আমরা আন্দোলন করতেছি না। এটাকে ভিন্নভাবে খাতে প্রভাবিত করার জন্য কেউ হয়তো আমাদের বিরুদ্ধে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে দিচ্ছে। কিন্তু এটা কোনো রাজনৈতিক আন্দোলন না। সে রাজনৈতিকভাবে কারো কোনো সাপোর্ট থাকতে পারে, সেটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু গ্রাহক ফোরামের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। এটা আসলে কথা প্রসঙ্গে চলে আসে, কারণ হলো সিদ্ধান্তগুলো তো সরকারের। বাংলাদেশ ব্যাংক তো সরকারের অর্থ বিভাগ দ্বারা পরিচালিত, অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। আর এই সিদ্ধান্তগুলো বিশেষ করে মূল চেয়ারম্যান নিয়োগের মতো সিদ্ধান্ত, এটা তো সরকারের পক্ষ থেকে আসে। সুতরাং সেই হিসাবে যদি সরকার গ্রাহকদের কথা মেনে না, আপনি যদি দেখেন বিগত জুলাই বিপ্লব যে হয়েছিল, সেটা কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, সেটা ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনটাকে যখন কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে যখন নির্মম নির্যাতনের দিকে ধাবিত করা হয়েছে, সেই আন্দোলনের সাথে আস্তে আস্তে দেশবাসী, জনগণ সম্পৃক্ত হয়েছে। আমাদের প্রথম 1 তারিখে আপনারা দেখছেন যে আমাদের উপর গরম পানি নিক্ষেপ, টিয়ারসেল নিক্ষেপ, আমাদেরকে গ্রাহকদেরকে লাঠিপেটা করা হয়েছে, 100 গ্রাহক আহত হয়েছে। কিন্তু আমরা এরপরও অহিংসা আন্দোলনে বিশ্বাসী, আমরা সহিংসতার দিকে যাচ্ছি না। তবে সরকার যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, তখন আমরা 3 কোটি গ্রাহক যদি রাস্তায় নেমে আসে, তখন তো আসলে সেটা অন্য দিকেও যাইতে পারে। এজন্য আমরা চাচ্ছি, এখনও আমরা এই গভর্নমেন্টের শুভাকাঙ্ক্ষী, গভর্নমেন্টের ভালো কামনা করি। আমরা চাচ্ছি যে অর্থনীতি খাতে যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসন থেকে ফিরে এসে অর্থনৈতিক খাতে দেশটাকে স্থিতিশীল করার জন্য অর্থনৈতিক সুশাসনটা দরকার। আমরা তো লক্ষ্য করছি যে এই সরকারের মধ্যেও তো অনেক গুণী মানুষ আছে, যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আপনি যদি চিন্তা করেন যে কী জন্য ফ্যাসিবাদের দোসর যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেরকম একজন মানুষকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে? নিশ্চয়ই এখানে সরষের মধ্যে ভূত আছে। সেজন্যই হয়তো এই কথাগুলো চলে আসে।